আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিজুম ফ্রম অথরিটি ডিজিটাল। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড করাটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখা যায় আমরা যদি একটা ক্লায়েন্টের সাথে ভালো রিলেশন না করি, সে নেক্সট টাইম আর আমার কাছে আসবে না। আর যদি ভালো রিলেশন বিল্ড করতে পারি তাহলে তার শুধু সেই কাজটা না, আরও অনেক অনেক কাজ করে ফেলা যায়। অনেক এক্সাম্পল আছে যেখানে জাস্ট 2-3টা বায়ার দিয়েই মানুষ ঘর বাড়ি করে ফেলছে, এরকম আর কি। তো অত দূর আমরা না যাই, আমরা শুরুর দিকে শুরুর মতোই করে চিন্তা করি। যে কোনো প্রফেশনে, অনলাইন প্রফেশন হোক, অফলাইন প্রফেশন হোক, রিলেশনশিপ মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আর আপনার সার্ভিস কোয়ালিটি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যা প্রমিস করতেছেন তার ডেলিভার করাটা, এটা মানে একদম টপ প্রায়োরিটি থাকতে হবে আপনার। যে আপনি যা বলতেছেন তার সাথে যেন আপনার কাজের মিল থাকে। ইভেন আপনি যদি প্রমিস কমও করেন, তার থেকে একটু বেশি ডেলিভার করতে ট্রাই করবেন, যেন একটা ভালো ইমপ্রেশন জমে। তো আজকের ভিডিও কোনো থিওরি টাইপ না, আজকের ভিডিও হলো একটা কেস স্টাডি শেয়ার করবো আপনাদের সাথে। সেটা হলো রিসেন্টলি 3-4 দিন আগে আমি একটা ডাইরেক্ট অর্ডার পাইছিলাম। ইউজুয়ালি আমি ডাইরেক্ট অর্ডার প্রেফার করি না, কারণ সেখানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। ওকে, তো ওই দিন অর্ডারটা আসলো। আসার পর সে মানে তার দেখে, মানে নর্মালি আমার গিগটা হলো 8 দিনের থাকে, যেটা হলো একটা সেলস ফানেল বা ল্যান্ডিং পেজ। তো সেখানে আমি 7টা সেকশন ইনক্লুড করছি আমার প্রিমিয়াম প্যাকেজে। সেখানে আমি বলছি যে 8 দিন লাগবে আমার একটা ভালোভাবে কমপ্লিট করতে। তারপরে কিন্তু বায়ারের 3 দিনের মধ্যে লাগবে। তো আমি 3 দিনের ক্ষেত্রে যেন আমার পোষায় যায়, সেই ক্ষেত্রে আমি প্রাইসটাও প্রায় ওই রকমই রাখছি, আমার প্রিমিয়ামের প্রায় অর্ধেকের মতোই। তো কিন্তু তার ওই 3 দিনই লাগবে, তার টাকা ডাজন্ট ম্যাটার। ওকে, 3 দিনে দিলাম, মানে 3 দিনে দিব। কিন্তু ঝামেলা হয়েছে আরেকটা জায়গায়। সেটা হলো সে ভাবছে 7টা সেকশন না, 7টা পেজ। তারা টেকনিক্যাল টার্মগুলো খুব কম জানে, সেক্ষেত্রে ওরা হয়তো ভাবছে সেকশন না, এটা পেজ, মানে ওয়েবসাইটের সেকশন মানে পেজ। তো ওইটাই আমি তাকে গ্রিটিং দিলাম, বললাম থ্যাঙ্কস ফর ইউর পারচেস। আমি কিন্তু আপনাকে লাইভই দেখাচ্ছি, আমি হয়তো আর নিচে যেতে পারবো না, এগুলো ব্লার আউট করা থাকবে। ওকে, তো 7টা সেকশন আমি ওকে বললাম, আচ্ছা আমরা কি কোথাও কনফিউজ হচ্ছি যে 7টা সেকশন নাকি 7টা পেজ ভাবছো তুমি? এটা কিন্তু একটা পেজের মধ্যে 7টা সেকশনের কথা আমি বলছি, যেটা আমার অর্ডার রিকোয়ারমেন্টে খুব স্পষ্টভাবে বারবার ওয়ার্নিং দিয়ে মেনশন করা ছিল যে দিস ইজ ফর সেকশনস, নট ফর পেজেস। ওকে, তো সে তাড়াহুড়ায় অর্ডার দিয়ে দিছে, কারণ তার কনভারসেশন বুঝে বা তার বুঝে আমি যা বুঝলাম যে তার সময়ের অনেক দাম বেশি। তো যাই হোক, সে আমাকে 3 দিনেই, এখন আমি বললাম যে আচ্ছা এটা আমার ছিল একটা পেজের, তো তুমি যেহেতু ভাবছো 7টা পেজ, সমস্যা নাই, আমি 7টাই দিব, বা আমি তোমার ফুল ওয়েবসাইটই রিব্র্যান্ডিং করে দিব, সমস্যা নেই। কিন্তু তুমি এই অর্ডারের মধ্যে একটা পেজ কমপ্লিট পাচ্ছ, আরেকটা পেজ প্রায় ফুল কমপ্লিট পাবা, কিন্তু আমি ওইটা প্রমিস করতে পারতেছি না। আর আমি ট্রাই করব বাকি পেজগুলো রিব্র্যান্ডিং করে দিতে এই সময়ের মধ্যে। যদি না পারি তাহলে আমার হয়তো সময় বাড়াইতে হতে পারে। আমি কিন্তু আপফ্রন্ট কথা বলতেছি যে ইউ অর্ডার জাস্ট ওয়ান, তুমি একটাই ফুল কমপ্লিট পাইতেছো 3 দিনের মধ্যে, সমস্যা নেই, তুমি যা অর্ডার করতেছো তাই পাইতেছো। প্লাস বোনাস হলো তুমি আরেকটা পাইতেছো, যেটা প্রায় কমপ্লিট করে দিব, কিন্তু আই এম নট শিওর, কারণ টাইম অনেক কম। যদি এই টাইমের মধ্যে আমি কমপ্লিট না করতে পারি তাহলে আমি টাইম বাড়াই নিব তোমার থেকে। তারপর বললাম বাকি পেজগুলোর এসইও আর রিব্র্যান্ডিং আমি করে দিব, সমস্যা নেই। তো এসইওর ব্যাপারেও কনসার্ন ছিল, আমি বললাম যে আচ্ছা আমার অর্ডারের মধ্যে এসইও অলরেডি ইনক্লুডেড থাকে, অন পেজ এসইও। তো বললাম, তারপর বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করো। তারপর একদিন গেল ব্রেইনস্টর্মিংয়ে, যেখানে আমি ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী স্যাম্পল দেখে তারপরে একটু স্টাডি করলাম যে ওর জন্য কেমন স্ট্রাকচার হলে বেটার হয়, কেমন ডিজাইন হলে ভালো হয়। কারণ শুধু শুধু ডিজাইন করে দিলেই তো হবে না, একটা রিসার্চ লাগে, কারণ এগুলি দ্যাট অ্যাকচুয়ালি সেলস, শুধু বানাই দিলেই তো আর সেল হয় না। ওকে, তারপর রিসার্চ করলাম একদিন, 3 দিনের মধ্যে একদিন আমার নাই। টিম মেম্বারকে বললাম যে এটা আর্জেন্ট,
তো তুমি করো। ও আবার একটু বিজি ছিল, বাইরে ছিল, তো ও তাও মানে দেখা যায় রাত জেগে জেগে করছে। তারপরে আমিও ছিলাম। ওই মেইনলি স্ট্রাকচারগুলো দ্বারা করাইছে প্ল্যান অনুযায়ী। তারপরে এখন ঝামেলা হলো লাস্ট দিন, যেদিন ডেলিভারির টাইম, যেদিন সন্ধ্যায় ডেলিভারি, সেই দিন আমি ঘুম থেকে উঠলাম, আজকে আমার ক্লাস নাই। তো ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে এখনই বসবো কাজে। সকাল তখন প্রায় 9:30টার মতো বাজে। ওকে, কাজে বসবো, অন করতে নিলাম, দেখি যে কারেন্ট নেই। তারপর বললাম যে আজকে কি, মানে নর্মালি সকালে ওই টাইমে কারেন্ট থাকে, মানে ওই টাইমে যায় না, অন্তত দুপুরের দিকে যায়, না হলে রাতে কোনো একটা সময় গেলে যায়, নর্মালি যায়ও না। যাই হোক, তো আব্বাকে গিয়ে বললাম যে কারেন্ট কি আজকে থাকবে না, এরকম কিছু বলছে। তো আব্বা মেসেজ দেখাইলো, বলল যে না আজকে থাকবে না। তো ডিপিডিসির মেসেজ দেখাইলো যে ওরা 8:30টায় মেসেজ দিছে রাতে, যে কালকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত উইন্টার মেইনটেনেন্সের জন্য আপনার এলাকায় কারেন্ট থাকবে না। খুবই বাজে একটা ব্যাপার, কারণ ওরা আগের দিন রাতে কিভাবে ইনফর্ম করে, তাও ইনফর্ম করছে, এটা অনেক লাকি, কারণ নর্মালি করেও না, দেখা যায় 2-1টা এলাকায় মাইকিং করে তারপর অফ করে দেয়। যাই হোক, তো গেল পুরা মাথায় বাড়ি, কারণ আমার মেইন কাজ হয় আমার পিসিতে, যেটা কারেন্টে চলে, আর ল্যাপটপে তেমন বেশি কিছু নাই, ফটোশপও ইনস্টল করা হয়নি, নতুন ইনস্টল দিছি, মানে উইন্ডোজ। তো সেই ক্ষেত্রে আমার এখন ল্যাপটপের ব্যাকআপও খুব কম থাকে, 2 ঘন্টার মতো থাকে না, 1.5-2 ঘন্টার মতো থাকে। তো ভাবলাম যে কি করা যায়, টিম মেম্বারকে মেসেজ দিলাম, বললাম যে আজকে তো আমার কারেন্ট নাই, কিন্তু আজকে তো ডেলিভারি, তো আমি ভাবছিলাম ফাইনালাইজ করবো, তো তুমি দেখো কতটুকু পারো। তো বললো যে আমি তো বেশিক্ষণ নাই, আমি 1-1.5 ঘন্টার মতো আসি অনলাইনে, তারপর বের হইতে হবে। তো ও মোটামুটি আমার কাজটা আগাই দিয়ে গেছে। তারপরে এখন ফাইনালাইজ করার পালা। ও স্ট্রাকচারগুলো বানাই দিছে, কিন্তু ওই যে ব্রেইন স্টর্মিং বা ইয়েটা, প্রসেসটা কীরকম হবে বা কি কি জিনিস রাখলে ভালো কনভার্ট হবে, মানে আর রিসার্চের কাজগুলো আমি করি। তো সেই ক্ষেত্রে আমার কন্টেন্টগুলো ফাইনালাইজ করার দরকার ছিল, তার সার্ভিস অনুযায়ী সেটাকে ওইভাবে সাজানোর দরকার ছিল যেন ভালো কনভার্ট হয়। ওকে, তো আমি শুরু করলাম, দেখলাম যে 2টা মিক্স আপ হয়ে গেছে, একটা হলো ইয়ার জন্যে, সেলের জন্য, একটা হলো বাইংয়ের জন্য। তো মিক্স আপ হয়ে যাওয়ার পর আমি ভাবলাম এটা, মানে ওইটা ছিল স্পেসিফিক্যালি বাইংয়ের জন্য, তো সেইটাই তখন ওইভাবেই করলাম। সেকশন আমরা অনেকগুলো বানাই ফেলছিলাম, সেখান থেকে কিছু সেকশন এলিমিনেট করলাম। এলিমিনেট করার পর আচ্ছা কিভাবে করছি সেটা বলি। আমার ল্যাপটপে ফার্স্ট অফ অল চার্জ থাকে না, তো চার্জার ছাড়া আমি ল্যাপটপ নিয়ে বের হলে আমি অচল, আধা ঘন্টা 45 মিনিট এরকম দেয়, ব্যাকআপ দেয়। ওকে, তো এখন চার্জ লাগবে, তো ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়া আমাদের ফ্যামিলি বিজনেস মেনটেন করে পাশের এলাকায়, তো ওইখানে আমাদের দোকানে জিজ্ঞেস করলাম যে কারেন্ট আছে নাকি। তো ভাইয়া বললো যে কারেন্ট আছে। আমি গেলাম আস্তে ধীরে, ল্যাপটপ ব্যাগে নিয়ে, মাউস নিয়ে নিয়েছিলাম। তারপরে গেলাম, দেখি ভাইয়া ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছে দোকানে। তো ভাইয়া তখন, আমি গেছি পরে সব ফ্রেন্ডদেরকে নিয়ে অন্য জায়গায় গিয়ে বসলো, মানে এই জায়গা দিয়ে আবার অনেক, মানে আমি লাকি, কারণ আমার ফ্যামিলি ফুল সাপোর্ট থাকে সব কিছুতেই। তো ভাইয়া দেখা যায় ফ্রেন্ডদেরকে নিয়ে পাশে একটা দোকানে গিয়ে বসলো, ওইখানে কথাবার্তা বলতেছে। তো আমাকে মানে ফুল দোকানই ধরতে গেলে খালি করে দিল কাজ করার জন্য। এখন ঝামেলা হলো, দোকানে ওই রকম টেবিল নেই যেটাতে আমি, চেয়ারটা একটু নিচু, তো ওইখানে বসে আমি যে টেবিলে ল্যাপটপ চালাবো ওইটার জন্য খুবই আনকমফোর্টেবল, কারণ টেবিলটা একটু হাই। তো ওইটাই দাঁড়ায় দাঁড়ায় করতে হবে তাহলে। তো টেবিলে ল্যাপটপ রেখে পাশে মাউস রেখে কাজ করতেছি দাঁড়ায় দাঁড়ায়। তো অ্যারাউন্ড 1টার দিকে গেছি আমি, কারণ ততক্ষণ চার্জ ছিল আর কি ল্যাপটপে। তো যতক্ষণ চার্জ ছিল ততক্ষণ কাজ করলাম। তারপরে চার্জ যখন শেষ তখন বের হলাম ল্যাপটপ নিয়ে, চার্জার নিয়ে। তারপরে দাঁড়ায় দাঁড়ায় প্রায় 1টা থেকে 4টা পর্যন্ত কাজ করলাম,
বাসায় বলে রাখছিলাম যে কারেন্ট এলে যেন আমাকে জানায়। তারপর কারেন্ট আসলো, জানাইলো, আসলাম। আমার আবার 6টা থেকে শিফট থাকে, তো সেই ক্ষেত্রে আমার দেখা যায় 4টা বেজে গেছে অলরেডি। তখনও ডেলিভারি দেওয়া হয়নি, আমার ডেলিভারি টাইম ছিল মেবি 5:30টায়। তো বাসায় আসলাম, প্রেজেন্টেশন রেডি করলাম, তারপর ডেলিভারি দিলাম। ডেলিভারি দিছি অ্যারাউন্ড কয়টা, 2টা পেজ ফুল কমপ্লিট। তারপর ফুল ওয়েবসাইট রিডিজাইন, মানে ব্র্যান্ডিং ম্যাচ, কারণ ওর লোগো চেঞ্জ হয়েছিল। তারপরে ফুল ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যেও ফিক্সিং হয়েছিল কিছু। তারপর 2টা পেজ কমপ্লিট এসইও, অ্যান্ড ফুল ওয়েবসাইটের একটা অডিট হয়ে গেছিলো। তো এই সব কিছু 3 দিনের মধ্যে, যেখানে ও আমাকে জাস্ট একটা পেজের অর্ডার দিছিল। তো যাই হোক, দিলাম। এর মাঝখানে ও একটা মেসেজ দিছিল সকালেই, যে ওর মেসেজটা দেখেই আমি আর কি ঘুম থেকে উঠে ফার্স্ট মেসেজ ওটাই ছিল। ও বললো যে তোমার একটা পেজ করতে কয়দিন লাগে, মানে একটু টন্ট মেরে বললো যে তোমার জাস্ট কয়েকটা সেকশন করবো, এটাই এত সময় লাগতেছে। ও কারণ ও আগে বলছিল যে জাস্ট কয়েকটা সেকশন করাতে তুমি এত চার্জ করো, এটা তো হইলো না। তো ওইটাই, তো আমি বললাম যে আচ্ছা, আমি আজকের মধ্যেই তোমাকে জানাবো, 3 ঘন্টার মধ্যেই আপডেট দিব। আমরা অ্যাকচুয়ালি 2টা পেজ করতেছি, একটা না। তো আমি তোমাকে 3 ঘন্টার মধ্যে জানাইতেছি। তো তখন উঠেই আইসা দেখি যে কারেন্ট নেই। আচ্ছা, তারপরে বিকালে প্রেজেন্টেশন রেডি করে অর্ডার ডেলিভারি দিলাম। ভাবছিলাম কিছু রিভিশন আসবে, কারণ ক্লায়েন্টটা একটু স্ট্রেট ফরওয়ার্ড মনে হলো, মানে কোনো ইমোশন শো করতেছিল না, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড, আর মনে হইতেছিল যে মোটামুটি রেগে আছে বা এরকম টাইপ। তো দিলাম, কোনো কথাবার্তা না বলে বললাম যে তোমার যদি কোনো চেঞ্জেস দরকার হয় বা কোনো সাজেশন থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি হ্যাপিলি ওইটা এডিট করে দিব বা চেঞ্জ করে দিব, সমস্যা নেই। তারপরে ওকে প্রেজেন্টেশন দিলাম, লিঙ্ক দিলাম, লাইভ প্রিভিউ লিঙ্ক। তারপরে দিয়ে আমি তো একটু রেস্ট নিয়ে জব শুরু হয়ে গেল 6টা থেকে। তো জবের কাজ করতেছি রাতের অ্যারাউন্ড 11:30টার দিকে। এটা হলো নিউ ইয়ারের 31st নাইটের কথা বলতেছি। প্রায় 11:30টার দিকে অর্ডারটা সে এসেই কমপ্লিট করে দিল, মানে কোনো চেঞ্জেস না দিয়ে। তো আমি তো সুপার হ্যাপি, কারণ এইসব অর্ডারে মোটামুটি 1-2 সপ্তাহ লেগে যায় রিভিশন কমপ্লিট করতে। তো তারপরে সে বলল, মানে খুব ভালো একটা রিভিউ দিল, আমিও রিপ্লাই দিলাম খুব ভালোভাবে। তারপর হলো মানে সব কিছু ঠিকঠাক। তারপরে আজকে 2 দিন পর অর্ডার কমপ্লিট হওয়ার, আজকে উঠে আমি দেখলাম, এই যে 3 ঘন্টা আগে দেখলাম যে সে টিপ দিছে। মানে সে যখন অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা ভিজিট করছে, অ্যাকচুয়ালি পেজগুলো দেখছে খুলে, তো সে ইমপ্রেস হয়ে গেছে, কারণ আমি ওই রকম এফোর্ট দিয়েই করছি। তো এখন এই জন্যই মানে আপনার সার্ভিস কোয়ালিটি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। যত ডিফিকাল্টি থাকুক, ক্লায়েন্টকে যদি আপফ্রন্ট জানাইতে পারেন তাহলে জানাইলেন, কিন্তু এইসব ক্ষেত্রে আবার আপনি রিজন দিতে গেলে দেখা যাবে সে ভাববে যে আপনি ভণ্ডামি করতেছেন, কারণ আপনি 3 দিনের জন্য তাকে অনেকটাই এক্সট্রা চার্জ করতেছেন। সেই ক্ষেত্রে আপনার ওই রকম সার্ভিসই দেওয়া উচিত। তো ওইটাই যা প্রমিস ছিল গিগে তাই দিলাম, আর খুব কেয়ারফুলি দিলাম। আর কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করি নাই, আরও বেটার দিছি, যতটুকু প্রমিস করছি তার থেকে অনেক বেটার দিছি। তো তার রিভিউটা অনেক ভালো ছিল, সে বলছে যে নেক্সট ডে আরও আসবে। তো এরকমই মানে কাজের মধ্যে ডিফিকাল্টিস আসবে, ফ্যামিলি সাপোর্টও অনেক ইম্পর্টেন্ট। তারপর আপনার কি টুল, কি জিনিসপাতি অ্যাভেলেবেল আছে হাতের কাছে, বা কি করলে আপনি সলভ করতে পারেন। আমি যদি সকালে ফ্রাস্ট্রেটেড হয়ে কাজ করেই বন্ধ করে দিতাম তাহলে আর এটা ডেলিভারি হইতো না। তো আমার নেগেটিভ রিভিউ পড়তো, যেখানে আমি পজিটিভ রিভিউ পাইলাম, টিপ পাইলাম, প্লাস একটা ভালো রিলেশনও বিল্ড হয়ে গেল। তো আর আমি ট্রাই করি কম অর্ডার নিতে, কিন্তু একটা অর্ডারই দেখা যায় মোটামুটি ভালো অ্যামাউন্ট চার্জ করি, প্রিমিয়াম চার্জ করি। অ্যান্ড রিলেশনশিপটা ওরকম করে ফেলি যেন নেক্সট ডে ওর যদি এরকম কোনো সার্ভিস লাগে ও যেন আমার কাছে আসে। আমি ট্রাই করতেছি আমার টিমে আরও কিছু সার্ভিস ইনক্লুড করার, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি ওদের সব কিছু সার্ভিস কভার করতে পারবো। তো আমার চ্যানেলে আরও অনেক কিছু ভিডিও আছে এরকম খুব ভালো ভালো, কিছু কেস স্টাডিও দেওয়ার ট্রাই করবো আস্তে ধীরে। তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দেন, অ্যান্ড লার্নার্স গ্রুপে অ্যাড হইতে পারেন, সেখানে আমরা আপনার প্রবলেমের সলভ দেই ফ্রিতেই।
অ্যান্ড আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। অ্যান্ড এই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেন যেন ওরাও অথেন্টিক ইনফরমেশনগুলো জানতে পারে। ব্যাপারগুলো সহজ না, ব্যাপারগুলো কঠিন, কিন্তু ব্যাপারগুলো মজার। অ্যান্ড মোটামুটি আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার কাজ করে ভালো লাগতেছে। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।